প্রিয় ভাইরা, আজকে আমরা মুসলমান ঘুমিয়ে আছি, যার কারণেই আপনারা ইতিমধ্যে জেনেছেন ইসকন নামের একটা গোষ্ঠী সংগঠন মুসলিমদের পেছনে লেগেছে, ঠিক কিনা? তো আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার প্রাণপ্রিয় হিন্দু ভাইদেরকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে জানাতে চাই, আমরা হলাম খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম শাহপরাণের উত্তরসূরি। আর শাহজালাল যেইভাবে গোবিন্দকে উৎখাত করেছিল, তেমনিভাবে আমাদেরকে যদি তারা রাগান্বিত করে, আমাদেরকে যদি তারা হিংস্র বানিয়ে দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলার জমিনের সমস্ত মুসলিম যুবক ভাইরা যারা রয়েছে শাহজালালের বেশ ধরে তাদেরকে উৎখাত করতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? এই জন্য ইসকনপন্থী যারা রয়েছেন সাবধান হয়ে যান। আপনারা ইতিমধ্যে জেনেছেন আলেমদের মধ্য থেকে আমাদের বাংলাদেশের একজন ইমাম সাহেবকে তারা গুম করেছিল, ঠিক কিনা? তাকে লিখিত চিঠি দেওয়া হয়েছিল। তো তিনি সেদিন বক্তব্যে, আমি ফেসবুকে দেখলাম, তিনি যখন মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছিলেন কান্না বিজড়িত কণ্ঠে বলছিলেন, আপনারা সাবধান হয়ে যান মুসলমান, এই গোষ্ঠী শুধু আমার পেছনে লাগে নাই, গোটা মুসলমানদের সাথে লেগেছে, ঠিক কিনা? এই জন্য ইমাম খতিব সাহেব যারা রয়েছেন, প্রিয় ভাইরা, আমরা জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? সেও তো আমাদের কোনো ভয় নাই, আমাদেরকে মরতেই হবে। তো আমাদের একজন আল্লামা বলেছিলেন যে 1 ঘন্টা হাজার হাজার বছর বিড়ালের মতো বেঁচে থাকার চাইতে 1 ঘন্টা সিংহর মতো মুসলমানেরা বেঁচে থাকতে চায়, ঠিক কিনা? তো এই জন্য আমরা বলতে চাই, প্রিয় ভাইরা, আমাদেরকে যেহেতু মরতেই হবে, ইসলামের পক্ষ থেকে মরব, কোরআনের পক্ষ থেকে মরব, কিন্তু কোনো ইসকন গোষ্ঠী, কোনো ধরনের ইসলাম বিরোধী যেগুলো দল রয়েছে, বাতিলদের কাছে মুসলমানরা কখনো মাথা নত করবে না, ঠিক কিনা? আমরা জীবন দিয়ে দিব, ইসলামের কখনো বিরুদ্ধে আমরা যাব না। রাজি আছি তো? তাহলে এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হলাম, যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছে, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। তো কে কে থাকবেন আল্লাহকে 2টা হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে, যারা এখানে বসেছি, সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে পড়ি আমিন।